জবে থেকে মিঠাই স্কুল টিফিন বা লাঞ্চ বক্স আইডি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন। কিছু কিছু ভিডিওতে তো রেসিপি শেয়ার করেছি, এছাড়াও কোনো কোনো ভিডিওতে শেয়ার করেছি সকালের দিকে মিঠাই কি খেয়ে স্কুলে যায়, বা ছোটোখাটো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সারা দিন কিভাবে মিঠাই কাটায় যেদিনকে স্কুলে না গিয়ে বাড়িতে থাকে। তো আপনারা অনেকেই চেয়েছেন স্কুল থাকলে সকালের দিকে মিঠাই কি খেয়ে যায় বা ওর দিনলিপিটা, মানে 7 বছরের একটা বাচ্চার যে রুটিনটা সেটা শেয়ার করতে চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার, যে আমার 7 বছরের ছোট্ট মেয়ের সকালের দিকে রুটিনটা বা দিনলিপিটা কেমন থাকে। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, আপনাদের সবাইকে মিঠাই ম্যাজিক সব কিচেনে আন্তরিকতার সাথে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ ভিডিও। অবশ্যই একটা দারুণ রেসিপিও কিন্তু থাকবে এর সাথে। মিঠাই চায় সকাল সকাল ঘুম থেকে উঠে ও মায়ের সাথে ব্রাশটা করতে। একা একা ব্রাশ করতে ওর ভালো লাগে না, এছাড়াও কোনো রকমের ব্রাশ করে, মানে ঠিক মতন নিজে হাতে ব্রাশ করে না। আর আমার সাথে ব্রাশ করলে একটু দেখিয়ে দিই কিভাবে ব্রাশ করতে হয়, বা একটু ভালো করে ব্রাশ করো, তাই নিজের সাথে নিয়েই কিন্তু সকালে ওকে ব্রাশটা আমি করাই, সকালে আর রাত্রে। আর রাত্রে যেহেতু ব্রাশ করে শুই, তাই সকালবেলা উঠে আমার ব্রাশ করার একটা তাড়া থাকে না। 6টা নাগাদ সকালে ঘুম থেকে আমি উঠে উঠোন ঝাড় দিয়ে উঠোনটা ধোয়া, মন্দির মানে তুলসী মঞ্চটা ধোয়া, এছাড়াও টুকটাক যে কাজগুলো থাকে, যদি সবজি থাকে অনেকটা সবজি কাটা, এইরকম টুকটাক কাজগুলো সেরে সকাল 7টার সময় মিঠাইকে আমি ঘুমের থেকে ডাকি। সেই সময় মিঠাইয়ের সাথে আমিও ব্রাশ করে নিই। আর দেখুন নিজে হাতে সুন্দরভাবেই এখন ব্রাশ করতে শিখেছে, তবে একটু ফাঁকি দেয় মা না থাকলে, তাড়াহুড়ো করে। আর যদি আমি দেখাই যে এইভাবে দাঁত পরিষ্কার করো, জিভ পরিষ্কার করো, তাহলে সব কিছুর মোটামুটি কেয়ার নেয়। তবে একা একা ওর কোনো কিছুই ভালো লাগে না, ওর সাথে একজনকে থাকতে হবে, তাহলে ও সব কাজ পরিপাটি করে করবে। সকাল 7টায় ঘুম থেকে তোলার পর ও সোজা বাথরুমে ঢুকে যায়, টুকটাক বাথরুমের যে কাজকর্মগুলো আছে করে তারপর ব্রাশটা সেরে নেয়। মিঠাইকে আমি ছোট থেকেই শিখিয়েছি যে রাত্রে ঘুমানোর আগে জামা কাপড় ছেড়ে ঘুমোতে হবে, মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুতির পাতলা জামা পরে শুতে হবে, আর সকালে উঠে সেই জামাটা ছেড়ে আবার একটা পরিষ্কার জামা পরে নিতে হবে। রাত্রে তো বাচ্চারা ভীষণ ঘামে, সেই ঘাম থাকে জামার মধ্যে। এছাড়াও বাসি ব্যাপারটা তো আমরা মানি, আমাদের ঘরে বাসি জামা ছাড়া বাসি কাজ করা এই ব্যাপারটাও যেহেতু রয়েছে, তাই মানে ওইভাবেই বেরিয়ে যায় যে বাসি জামাটা ছাড়ো। রাতের জামা পরেই সকালে বাথরুমের নিত্য প্রয়োজনীয় কাজ ব্রাশ সেরে বাসি কাপড়টা ছেড়ে সোজা একটা ফ্রেশ জামা পরে তৈরি হয়ে নিতে হবে। একটু সকালবেলা মুখ ধোয়ার পর আমাদের মুখটা একটু টান টান ধরে, তাই সকালের দিকে আমরা একবার ক্রিম লাগাই। মিঠাইকে ওটা শিখিয়েছি যে সকালে মুখ ধোয়ার পর একটু ক্রিম লাগাতে হবে, স্নান করার পর একটু ক্রিম লাগাতে হবে, আবার বিকেলে স্কুল থেকে আসার পর মুখটা ধুয়ে একটু ক্রিম লাগাতে হবে। মানে যতবার জল দিয়ে মুখ ধোবো ততবার একটু একটু করে ক্রিম আমরা লাগাই। আর ওর যে কোনো কিছু আমার সাথে করতেই বেশি ভালো লাগে, তাই ওর সঙ্গ দিই আমি, যেহেতু বাড়িতে আর ও ছোট বাচ্চাও নেই কেউ, আর মিঠাই যেহেতু আমার সাথেই সারাটা দিন কাটাই, তাই ওকে আমাকেই সঙ্গ দিতে হয়। ওর ক্রিমটা দিয়ে একটু ক্রিম আমি মেখে নিলাম, এরপর চলে এসেছি জল খেতে। এইসব কাজের মাঝখানেই কিন্তু আমাকে টুকটাক কাজগুলো করে নিতে হয়েছে, যেমন এই জাগের মধ্যে জল ভর্তি করে জলটা গরমে বসিয়ে দিয়েছিলাম। তো 2টো গ্লাসে জল নিতে হবে, একটা ছোট গ্লাস একটা বড় গ্লাসে। আর যেহেতু জলটা একটু গরম হয়ে গেছে বেশি, তাই সামান্য ঠান্ডা জল মেশাচ্ছি। সকালে উঠে আমরা প্রত্যেক দিন আগে গরম জল খাই, একটু কোনো কিছু খাই না খাই গরম জলটা কিন্তু মাস্ট। তো দেখুন আমরা কিন্তু কম্পিটিশন করে জল খাই, এইভাবে জল খাওয়ালে মিঠাই কিন্তু জলটা সুন্দরভাবে খেয়ে নেয়। আর একা একটা গ্লাস যদি ওর হাতে আমি ধরিয়ে দিই যে জল খাও বলে, তাহলে সেই জলটা 2 চুমুক খেয়ে পুরো গ্লাসটা ধরে রেখে দেবে। তাই যখন মনে হয় যে জল খাওয়ানো দরকার, মিঠাই আমি আর ওর বাবা থাকলে ওর বাবাকেও 1 গ্লাস জল দিয়ে দিই, যে এবার চলো কম্পিটিশন করে খাই। এইভাবে ছোট থেকেই ওকে জল খাওয়াতে হয়। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় আমাকে মিঠাইকে সুস্থ রাখার জন্য, আর মিঠাইয়ের যাতে একটা হেলদি লাইফস্টাইল গড়ে ওঠে তার জন্য। তো দেখুন আমি তো ঢকঢক করে জল খেয়ে নিলাম, আমার প্রচুর চাপ। আগে তো কি হতো, মানে ওর যতক্ষণ না গ্লাসের জলটা শেষ হবে ততক্ষণ আমাদেরটা শেষ করা যেত না, মানে ওই ফার্স্ট হবে, তো ওই রকম করেই রেখে রেখে খেতাম। এখন তো বড় হচ্ছে, এখন যে আগে খাবে সেই ফার্স্ট। তো আমি ফার্স্ট হয়ে গেলাম, গ্লাস উল্টে দেখিয়েও দিলাম, তারপর ও একটুখানি জল ছিল সেটা খালি করে গ্লাসটা উল্টামায় দেখিয়ে দিল। সকালের জল খাওয়া সারা, যদিও প্রত্যেকদিন রাত্রে একটু কোনো দিন আমন্ড বাদাম কিশমিশ, কোনো দিন আখরোট খেজুর এইসব ভেজানো হয় সকালবেলায় খাবে বলে, কিন্তু আজকে বললো মা আমার খেতে ইচ্ছে করছে না, তাই ওকে আমি সোজা পড়ার ঘরে দিয়ে এলাম। ও পড়তে বসে পড়লো, আর ওর টিচার আসবে ওকে পড়াতে,
7:30 থেকে ঠিক 9টা পর্যন্ত ও টিচার ওকে পড়াবে, বা কোনোদিন এমন হয় 8টা থেকে 9:30 পর্যন্ত পড়ায় দেরি হয়ে গেলে। সেই সময়ের মধ্যে, ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমি এদিকে এসে সকালে রান্নাবান্না আর ওর স্কুলে যাওয়ার জন্য যে টিফিনটা, সেই টিফিনটা প্যাক করি, আর টিফিনের ভিডিও শ্যুটটাও ওই সময়ের মধ্যেই করি। তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার যেটুকু হাতের কাজ থাকে সেটুকু সেরে চালটা ভিজিয়ে রাখি রান্নার জন্য। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয় আর রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি আজকে রান্নার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে যে হাঁড়িতে ভাতটা বসাবো সেই হাঁড়িতেও জলটা ভরেই রেখেছিলাম। আর চাল ভিজিয়ে রাখলে সেই চালটা যখন জলে দেব, সেই জলটা যাতে খুব ভালোভাবে ফোটে বা গরম হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে তারপর যদি চালটা ওই গরম জলের মধ্যে দিয়ে ফোটানো যায়, ভাতটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি তাই করি, প্রথমে জলটা খুব ভালোভাবে গরম করে নিই, তারপর চালটা দিয়ে দিই। আর চালটা যখন দিই তখন একটু ছেঁকে ছেঁকে দিই, যাতে নিচে যদি কাঁকড় থাকে সেই কাঁকড়টা একদম ভাতের সাথে না ফুটে যায়, কাঁকড়টা যাতে নিচের দিকেই থেকে যায়, বা অনেক সময় চালে নোংরা থাকে সেই নোংরাটাও যাতে নিচের দিকে একদম থিতিয়ে যায়, সেইভাবে চালটা একটু ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর যদি ভাতে কিছু সেদ্ধ দিই তবে সেক্ষেত্রে কিন্তু চালটা আমি ভেজাই না, তাহলে তো ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। আলু সেদ্ধ বা যাই সেদ্ধ দিই না কেন সেটা সেদ্ধ হবে না। যদি ভাতে কিছু সেদ্ধ দিই তাহলে মানে জল ফোটানোর পর চাল আর ওই সেদ্ধটা একসাথে দিই। তো ভাত বসিয়ে দিলাম, ভাত ফুটতে থাকুক, ততক্ষণ দেখাই আমি বাড়ি থেকেই, মানে বাড়ির গাছ থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে এই কুমড়োর ডগাটা কেটেছিলাম। আর কাটার পরে সাথে সাথেই আমি এগুলো কেটে কুটে রেখেছিলাম, খুব ভালোভাবে কুমড়োর ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে ডাঁটাগুলো একই মাপের সব টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আর যে তুলনামূলক কচি পাতা ছিল কুমড়োর, সেই কচি পাতাগুলোকে ভালোভাবে বেছে আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এবার ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছি। কুমড়ো পাতার মধ্যে তো প্রচুর ধারালো রোমের মতন থাকে, যেগুলো ভীষণ কাঁটার মতন একদম হাতে বেঁধে যায়। তো সেই কাঁটাগুলো যাতে মরে যায় তার জন্য ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিলাম, এতে কুমড়ো পাতাগুলো নরম হয়ে যাবে। এবার দেখুন আমি ছোট ওভেনটার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম, আর বড় ওভেনটায় একটা কুকার বসিয়ে দিলাম। কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়োর যে ডাঁটাগুলো, সেই ডাঁটাটা, আর তারপর দিয়ে দেবো ডাঁটাগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণে জল। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যদিও খুবই সাধারণ জানি, হয়তো অনেকেই জানেন আপনারা, কিন্তু হয় না অনেক বাড়ির একটা নির্দিষ্ট রেসিপি থাকে। তো এই রেসিপিটা আমাদের বাড়ির সকলের ভীষণ পছন্দের, আর আমি আমাদের বাড়িতেই খেয়েছি, আমি আর কোথাও খাইনি। মানে আমার বাবা, পিসি, মা এরা এই রেসিপিটা তৈরি করতো, ঠাম্মা এরা তৈরি করতো এই রেসিপিটা। তো দেখুন আমি প্রথমে ডাঁটাটা সেদ্ধ করতে বসিয়েছি, ওদিকে যতক্ষণে জল গরম হবে ততক্ষণে আমি ডাল নিয়েছি, হাফ বাটি মতন ডাল নিয়েছি, প্রায় 50 গ্রাম মতন ডাল আছে, কি 75 গ্রাম মতন হবে, যেমন বাড়িতে মেম্বার থাকবে সেই অনুপাতে ডালটা নিতে হবে। এবার ডালটা খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি, এটা মুসুরির ডাল। এরপর ডাল ধোয়া হয়ে গেলে এই যে কুকারের মধ্যে জলটা গরম হয়ে গেল, জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ডাটার সাথেই ডালটা আমরা দিয়ে দেব। আর হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে কড়াইতেই কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। আমি খুব কম সময়েই যাতে রান্নাটা হয়ে যায়, সময় বাঁচানোর জন্য কুকারে এই সব কিছু দিলাম, সাথে পরিমাণ মতন লবণ দিলাম আর সামান্য সর্ষের তেল দিলাম। কুকারের মুখটা বন্ধ করে দিলাম। একটা হুইসেল হয়ে গেলেই গ্যাস কিন্তু বন্ধ করে দিতে হবে। হাই ফ্লেমে একটা সিটি বা হুইসেল হয়ে গেলেই গ্যাস বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ডাঁটা গলে হালুয়া হয়ে যাবে, ডালেরও কোনো স্বাদ পাওয়া যাবে না, ফ্যান ফ্যান হয়ে যাবে। একটা সিটি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে এদিকে ভাতের ফ্যানটা গালিয়ে নিলাম। আর দেখুন যখন কুকারের ভাপটা নিজে থেকে ছেড়ে দেবে, কুকারের মুখটা নিজে থেকে খুলে যাবে, সেই সময় আমি দেখাচ্ছি ডালটা দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, একদম গলে যায়নি, আর প্রত্যেকটা ডাঁটা কিন্তু গোটা আছে। কুকারের মধ্যে প্রচুর গরম ভাপ আছে, এই গরম ভাপে এবার দিয়ে দেব যে শাকটা ধুয়ে রেখেছিলাম, কুমড়োর শাকটা বা কুমড়োর পাতাটা কেটে, সেই কুমড়োর পাতাটা দিয়ে দেব। কুমড়োর পাতা বা কুমড়োর শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কুকারের মধ্যে প্রচুর গরম এখন। তো কুমড়ো শাকটা দিয়ে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো, কুকারের ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। 5 মিনিট রেখে দিলেই কিন্তু কুমড়োর পাতাগুলো একদম গরম ভাপের সংস্পর্শে নরম হয়ে যাবে। আর আপনারা কড়াইতে করলে আগে ডাটা আর ডালটা সেদ্ধ করে নেবেন কড়াইতে, তারপর কুমড়োর পাতাগুলো দেবেন।
এই রান্নাটায় আজকে পেঁয়াজ রসুন দেবো, আর পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যেহেতু খুব বেশি রান্নাবান্না আজকে করব না, হাতে সময় কম থাকার দরুন, আর সকালবেলা এমনিও ব্যস্ত থাকি আমরা, তাই একটা তরকারি বা একটা ডাল এমনভাবে করা হয় যদি, সেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, মানে একটু মানে পরিপাটি করে যদি করা যায়। তো এই ডালটা ভীষণ টেস্টি হয়। এর জন্য আমি একটা বেশ বড় মাপের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও করছি না, খুব বেশি মোটাও না, মিডিয়াম মাপ করে কেটে নিচ্ছি। আর এখানে 8-10 কোয়া মতন রসুন রেখেছি খোসাটা ছাড়িয়ে, সেই রসুনটা একটু থেঁতো করে নিচ্ছি। আপনারা থেঁতো করা রসুনও দিতে পারেন, আর হাতে সময় থাকলে বা যদি পারেন তো রসুনটা একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন। রসুন থেঁতো করা হয়ে গেল দেখুন। এবার চলে যাব সোজা গ্যাসের কাছে, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা একটু গরম করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজতে ভাজতেই দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দেবো একটু গোটা জিরে। গোটা জিরের জায়গায় আপনারা 5 ফোড়ন পছন্দ করলে 5 ফোড়নও দিতে পারেন, ভালো লাগবে। আর একান্তই যদি কোনো ফোড়ন না পছন্দ করেন, দেবেন না, একটু শুকনো লঙ্কা চিড়ে দিয়ে তারপর দিয়ে দিতে হবে তেলের উপর রসুন থেঁতো করে রাখা যেটা ছিল, সেই থেঁতো করা রসুনটা। এই থেঁতো করা রসুনের গন্ধেই কিন্তু পুরো ডালটা খেতে বেশি ভালো লাগবে। রসুনটা একটু লালচে রং করে ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজ দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কম আঁচে। ততক্ষণ দেখুন এই ডালটা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি মাছ সকালেই বের করে রেখেছিলাম, এটা কাতলা মাছ। মাছগুলো কিন্তু একটু বড় বড়ই ছিল, আমি কেটে রেখেছি এই মাছগুলো যাতে ভাজতে সুবিধা হয়। তো সেই মাছগুলো ধুয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে ভালোভাবে। এবার মাছগুলো অন্য একটা ওভেনে, মানে পাশের ওভেনে, যেই ওভেনটায় ভাত আমার করা হয়ে গেল, ভাতটা নামিয়ে রাখলাম, সেই ওভেনে ছোট একটা কড়াই বসিয়ে তেল গরম করে এই মাছগুলো কিন্তু ভাজতে দেব। মিঠাই কিন্তু মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করে। ঝোলের মাছ খায়, আমি জোর করলে খাবে, কিন্তু সকালবেলা ইচ্ছে করে না আমার ওকে জোর করতে। যে জিনিসটা খেতে পছন্দ করে বা চিৎকার চেঁচামেচি না করে খেয়ে নেবে, সেই জিনিসটাই আমি ওকে করে দেওয়ার চেষ্টা করি। ভাজা মাছটা খেতে ও বেশি ভালোবাসে, কোনো কিছুই বলবে না, ভাজা মাছটা মানে চুপচাপ খেয়ে নেবে, খুশি মনেই খেয়ে নেবে। তাই মাছটা আমি ভেজেও দেবো। আর ওর কথা কি বলবো, আমিও পর্যন্ত মানে ঝোলের মাছের থেকে মাছ ভাজাটাই পছন্দ করি। তাই মাছটাও আমি কড়াইয়ে একটু লবণের ছিটা দিয়ে গরম তেলে ভাজতে দিয়ে দিলাম। তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখুন পেঁয়াজ অর্ধেকেরও বেশি ভাজা হয়ে গেছে। ওই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর সামান্য লবণ। ডাল সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে কিন্তু এখানে লবণটা দিতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে কুকারে যা ছিল ডাল, ডাঁটা, কুমড়ো শাক সব শুদ্ধ দিয়ে দেবো, আর কুকার ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দেবো। কারণ আজকে যেহেতু এটা একটাই ডালের মতনই রান্না হবে, তাই আমি একটু ঝোল ঝোল করছি, মানে পাতলা করছি। তবে এটা কিন্তু মাখো মাখো বা গাঢ় খেতেই বেশি ভালো লাগে। ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ডাঁটা তো সেদ্ধ হয়েই গেছে, পাতাগুলো ডালের সাথে আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পাতাগুলো কিন্তু সুন্দর সবুজ রঙেরই আছে। সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ডাঁটার মধ্যে নুন, ডালের যে স্বাদ সব ভালোভাবে ঢুকে গেলে নামানোর কিছুক্ষণ আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সামান্য মিষ্টি দেবেন, দেখবেন ভালো লাগবে। চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে সব ফুটিয়ে, আমি তো একটু পাতলা পাতলাই নামালাম, আপনারা কিন্তু একটু গাঢ় বা ঘন করে এটা করে দেখবেন, ঠিক চচ্চড়ি যেভাবে হয় মুসুরি ডাল দিয়ে কুমড়োর শাকের চচ্চড়ির মতন করে আপনারা নামাবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন খুব বেশি পাতলাও হয়নি, এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একটু জমে যাবে। প্রত্যেকটা ডাঁটা কিন্তু একদম একটা একটা আছে, মানে একদম গলে যায়নি, অথচ ডাঁটাগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তৈরি আমাদের মুসুরির ডাল দিয়ে কুমড়োর শাক। এটা ঢাকা দিয়ে রেখে দিলে পাতাগুলো যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়া, ওই গরম ভাপে ভাপে আরও একটু পাতাগুলো মজে যাবে। কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে। এবার মিঠাই সকালে স্কুলে যাওয়ার জন্য যে খাবারটা, সেই খাবারটা বেড়ে নেব। ও ঠিক খেতে বসে সকাল 10টার সময়। যদি কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, মানে 9টার মধ্যে পড়া হয়ে যায়, তাহলে 9:30টার সময় বসে। তবে আজকে একটু লেট হয়ে গেছে, 10টার সময় খেতে বসবে, তাই জন্য লেট হয়ে গেছে বলেই কিন্তু আমি আজকে ওর পছন্দ মতো খাবারটাই ওকে করে দিলাম। আর এই ডালটা খেতেও আমার মেয়ে খুব পছন্দ করে। এই ডালটার মধ্যে যেমন প্রোটিন আছে তেমন ফাইবার আছে। দেখুন কুমড়োর শাক আছে, আর মাছ তো আছেই। 1 গ্লাস জলও দিয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। এখনও না বানিয়ে থাকলে একবার কিন্তু অবশ্যই বানাবেন। তো মিঠাইকে ডাকলাম, ওর এর মধ্যে কিন্তু স্নান হয়ে গেছে, ও পড়ে উঠে নিজে নিজেই স্নান করেছে, আমি ভালোভাবে মুছিয়ে দিয়েছি। তো স্নান সেরে ও চলে এসেছে খেতে। আর যেহেতু আজকে হোয়াইট ড্রেস,
একটু যদি এই ডাল মাখা ভাত হোয়াইট ড্রেসের মধ্যে পরে তাহলেই কিন্তু জামাটা একদম নষ্ট হয়ে যাবে। তাই আজকে ড্রেস না পরিয়ে মানে ইউনিফর্মটা না পরিয়ে আগে বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি তোকে রেডি করিয়ে দিচ্ছি। তো যেহেতু মাছ আছে আমাকে একটু বসতে হবে, মাছটা বেছে দেবো আমি, আর ভাতটা আগে মেখে দেবো, মানে অর্ধেকটা ভাত ওকে আমি খাইয়ে দেবো। একা হাতে খেতে গেলে খুব দেরি হয়ে যাবে। দেখুন ঘড়িতে আপনারা দেখতে পাচ্ছেন 10টা বাজে, আর 10:30টার সময় কিন্তু বাড়ি থেকে বেরোবে, আর ও সকালের ভাতটা খেতে ভীষণ সময় নেয়। এখন একটু তাড়াহুড়ো মানে শিখেছে, আর মাস 3 আগে মাস 4 আগে এতটাই সময় নিত আজ আমি বিরক্ত হয়ে যেতাম। 9:30টায় খাওয়াতে বসলে সকাল 10টা 10-15 হয়ে যেত ওর খাবারটা শেষ করতে। যাই হোক, তো আমি প্রথমে ওকে বসিয়ে দিয়েছি। ডাঁটা আমি দিইনি এখন ওকে, ডাঁটা খেতেও খুব পছন্দ করে, কিন্তু যেহেতু সকালবেলা এখন তাড়াহুড়ো আছে ডাঁটা খেলে এখন হবে না, মানে সময় নেই ডাঁটাটা খাওয়ার। স্কুল থেকে আসার পর বলেছি বসে বসে ডাঁটা চিববি তুই। মাছের তেল একটা ওকে আমি ভালোভাবে মাছটা বেছে দিয়েছি, ডাল দিয়ে শাক দিয়ে ভাতটা মেখেও দিয়েছি, তারপর আমিও খেতে বসে পড়েছি। আজকে যেহেতু এই ভিডিওটা শ্যুট করছি তাই টিফিনটা কিন্তু আলাদাভাবে সেইভাবে আমি বানাতে পারিনি, আর ওর টিফিনটা যেটা বানাই সেটাই সাধারণত সকালের দিকে আমি খাই, তাই সেইভাবে কোনো টিফিন বানাইনি বলে ওর সাথেই আমি 2 গাল ভাত খেয়ে নিলাম। আর এই 10টার মধ্যে যদি আমি কিছু না খাই আমার খিদে খুব অসুবিধা হয়, মাথা যেন ভনভন করে, মনে হচ্ছে মানে ঘুরছে, তো আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আমিও সকালবেলা ওর সাথেই খেয়ে নিলাম, তারপর ওর ইউনিফর্মটা আমি প্রেস করে দিলাম, দিয়ে ওকে রেডি হতে বললাম তুই রেডি হ, আমি টিফিনটা ততক্ষণ প্যাক করে নিই। আর আজকে টিফিনে আমি ওই এক ফাঁকেই একটু ডিম গাজর ছোলা সেদ্ধ করে দিয়েছি, সেটাই দিলাম। আর ড্রাই ফ্রুট যেটা সকালে খেতে পারলো না সেই ড্রাই ফ্রুট ভেজানোটা দিয়েছি, আর একটু বাতাবি লেবু দিয়েছি। শর্ট ভিডিও শেয়ার করব টিফিনের। এসে দেখছি মিঠাই মোটামুটি ইউনিফর্ম পরে নিয়েছে, আমি টাই বেল্ট আর আই কার্ডটাকে পরিয়ে দিলাম, চুলটাও আঁচড়ে নিল, ওর টিফিনটাও ওর হাতে আমি দিয়ে দিলাম। মিঠাই কিন্তু নিজের বই খাতা এখন নিজেই গোছাতে পারে, যেহেতু পড়তে শিখেছে, রুটিনে দেখে কোনটা কি আছে কোন দিন কি আছে আর কি, সেইটা পড়ে ও নিজের বই খাতা নিজেই গুছিয়ে নেয়। পরে যখন পড়ে ওঠে সেই পড়ে ওঠার পর নিজের বই খাতা গুছিয়ে নেয়। আমি টিফিনটা দেওয়ার পর টিফিনটা ব্যাগে ঢুকিয়ে নিল। এরপর মা আর মেয়ের আদরের পর্বটা সারা হয়ে গেল। তারপর আমি চলে গেলাম মিঠাইকে গাড়িতে তুলতে। ঠিক 10:40-এর মধ্যে গাড়ি চলে আসে, গাড়িতে তুলে দিলাম। এরপর আমি বাড়ি ফিরে আস্তে আস্তে আমার যে কাছের মানুষগুলো আছে আমার প্রতিবেশী, তাদের একটু খোঁজ খবর টুকটাক নিতে নিতে একটু গল্প করলাম দাঁড়িয়ে, এইসব করতে করতে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরেই দেখবো আমার কাজে যে হেল্প করে সেই বৌদি আসবে, সেই আমার যে বাসনগুলো হয়েছে বাসন ধোয়া ঘর মোছা এগুলো করবে, আর আমি ততক্ষণে স্নান সেরে পুজো দেবো, দিয়ে ভিডিও এডিটিংয়ে বসবো। এই সকাল থেকে ভিডিও বানালাম, এর এডিটিং ভয়েস দেওয়া ভিডিও আপলোডে বসিয়ে মিঠাই ফিরে আসলে স্কুল থেকে যে খাবারটা খাবে সেই খাবারটা রেডি করব। এই ভিডিও নিয়ে মানে মিঠাই স্কুল থেকে ফেরার পরে ওর রুটিনটা কি হবে সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, সাথে থাকবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।